তাহলে তো আমরা এই দাস দাসীর মতো এদেরকে ব্যবহার করতে পারবো না। এই কারণেই সমস্ত টাকা পয়সা আলা ব্যবসায়ী আলা সিন্ডিকেট করে, শিল্পপতি যারা আছে সিন্ডিকেট করে আমাদের প্রবাসে আসার খরচ 5 লাখ টাকার নিচেই যেন কোনোদিন না আসে। এটা সমস্ত এলিট ফ্যামিলি যারা টাকা পয়সা আলা বেশি ধনী মানুষ শিল্পপতি তারা এই কাজগুলো করে। আপনি মানে চিন্তা করতে পারবেন না, আমাদের দেশের থেকে টিকিট কেটে আসতে গেলে পরে 70-80 হাজার টাকা লাগে শুধু একটা টিকিট। সেই টিকিটের দামে ইন্ডিয়ার থেকে ভিসা প্রসেসিং করে বাংলা প্রবাসে আসি। অথচ আপনি দেখবেন যে টিকিট কিনতে গেলে টিকিট পাওয়া যাচ্ছে না। যখন আমি বাংলাদেশ বিমানে ঢুকে আসি তখন দেখি যে টিকিট সিট পুরা খালি, 50 জনের সিট খালি, 100 জনের সিট খালি। 250-300 লোকের বিমান, 300 লোকের বিমানের লোক আছে হচ্ছে 150, 180 জন, বাকি সিট খালি। অথচ টিকিট কেনার সময় গেলে কয় টিকিট খালি নাই। এটা কারা করে জানেন? ওই যে ব্যবসায়ী আছে না, শিল্পপতি আছে না, টাকাওয়ালা আছে না, এরা এইগুলো করে। এইগুলো করে গরিব মানুষের উপরে এমন প্রেশার ফেলে যেন সহজে কেউ প্রবাসে না আসতে পারে, যেন দেশেই সবাই মানুষের গুলামি করে। আমরা যেন ওদেরই গুলামি করি, ওদেরই চাকর হয়ে থাকি। আমরা যে নিজের পায়ে দাঁড়াই, আমার পরিবার ফ্যামিলিকে আমি একটু ভালো করব, ভালোভাবে খাওয়াবো, ভালোভাবে পড়াবো, এইগুলো যেন আমি না করতে পারি। এইগুলো আমাদের দেশের যারা ধনী পরিবার আছে, টাকালা আছে, তারা এইগুলো করে। আর এইগুলোর কারণেই আমাদের এই যে